হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা 6th সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটি অর্থাৎ ফাইনাল সেমিস্টারের ইংলিশ অনার্সের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও। ঠিক আছে, তোমরা এতদিন ধরে যেটার অপেক্ষায় ছিলে মেসেজ করতে সবাই মিলে আমাকে, অ্যাডমিনকে, যে সাজেশনস, বুঝতেই পেরেছো এতটা শুনেই যে সাজেশনস আসছে। তো সাজেশনস আর আসছে না, সাজেশনস এসে গেছে। তো যাই হোক, তো সাজেশনস নিয়ে শুরু করি। আমি প্রথমেই তোমাদেরকে বলে দিই, যদি কেউ পুরো সাজেশনসটা ফলো করো তার কিচ্ছু ছেড়ে আসার 10 নম্বরের দরকার হবে না। এটা 10 নম্বরের সাজেশনস, কিচ্ছু ছেড়ে আসার দরকার হবে না। এবার যারা নেট উইদিন নেট করতে যাবে, মানে মশারির ভিতর মশারির খাটাতে যাবে, যেখান থেকে এটা বাদ ওখাটা থেকে সেটা বাদ, সেটা নিজের রিস্কে করো কিন্তু, ওকে? সেটার জন্য আমি দায়ী নই। সিসি 13-এ চলে আসছি। প্রথমে রাইনোসেরাসে আসছি। রাইনোসেরাস থেকে আমরা করবো 4টে প্রশ্ন করতে হবে। মানে রাইনোসেরাস যে অ্যাটেন্ড করবে, যেহেতু নন ডিটেল, যদি কেউ রাইনোসেরাস অ্যাটেন্ড করবে ভাবো, তাহলে তাকেই 4টে করতেই হবে। অ্যাটেন্ড না করলে স্কিপ করতে পারো। অ্যালিগেরি করবো রাইনোসেরাস থেকে। 2 নম্বরে করবো স্টাইল অথবা রিপিটিশন অ্যান্ড প্যারালালিজম, একই উত্তর। বা টেকনিকও যদি আসে, যে কোনো প্রশ্নে মাথায় রাখবে যদি স্টাইল, স্ট্রাকচার, টেকনিক এই 3টে প্রশ্নের মোটামুটি যেটাই আসুক একটাই উত্তর হয়, সেটা মানে উত্তরটা একই হয়, প্রশ্ন আলাদা হতেই পারে। 3 নম্বরে করবো রাইনোসেরাস অ্যাজ অ্যান অ্যাবসার্ড ড্রামা বা থিয়েটার অফ দি অ্যাবসার্ড, ওকে? 4 নম্বরে করবো থিম অফ লাভ, লাভ অ্যান্ড অ্যাডভার্সিটি, বিরেঞ্জার ক্যারেক্টার, থিম অফ হিউম্যানিটি, যা আসবে 4 নম্বর। এই 4টে কিন্তু মানে আমার নোটে একটাই উত্তর। এবার অনেক জায়গাতে হয় কি, এক একটা টাইটেলের এক একটা করে উত্তর দেওয়া হয়, তাতে কি আর নোট অনেক বেশি করতে হয়। আমি সেটা করি না। আমি নর্মালি একটা কোয়েশ্চেন ট্যাগের মধ্যে যতটা আনসার ইনক্লুড করা যায় আমি সেটা করি, যাতে স্টুডেন্টকে কম প্রশ্ন পড়তে হয়, যাতে মানে নোটের পরিমাণটা যাতে কম হয়। অত নোট চাপিয়ে তো লাভ নেই, ঠিক আছে? ডলস হাউসে চলে আসছি। ডিটেল পিস 2, 5, 10 ভীষণ আসে এটা থেকে সবই। তো 10গুলো বেশি বাদ দেবে না ডলস হাউস থেকে, তাহলে 5 লিখতে অসুবিধা হবে। 10 যত ভালো করবে 5 লিখতে তত সুবিধা হয়, বাড়ানো যায়, 10-এর নোটটা 5-এ অ্যাড করা যায়। তো ডলস হাউস থেকে 1 নম্বরে করবো টাইটেল, 2 নম্বরে করবো 19th সেঞ্চুরি সোসাইটি। এটাকেই ঘুরিয়ে অনেক রকম আসতে পারে, পিকচার অফ সোসাইটি, পিকচার অফ ইবসেন্স সোসাইটি, কাইন্ড অফ, বুঝতেই পারছো। 3 নম্বরে অ্যাজ এ ফেমিনিস্ট প্লে অথবা কন্ডিশন অফ উইমেন। অ্যাজ আ সোসাইটির পিকচার আর কন্ডিশন অফ উইমেনের নোটটা মোটামুটি কিন্তু একই। ফেমিনিস্ট প্লে বা ফেমিনিস্ট ড্রামা হলে একটু আলাদা পাল্টাবে। আর 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে নোরাস ক্যারেক্টার অথবা থিম অফ ম্যারেজ বা নোরাস ট্রান্সফরমেশন। এন্ডিং লিখতে গেলেও নোরার ক্যারেক্টারটাই লিখতে হবে, কারণ এন্ডিংয়ে নোরা যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেই এন্ডিংটা করতে গেলে নোরার আগে, বাড়ি ছাড়ার আগে কেমন ছিল আর বাড়ি ছাড়ার সময় তার ট্রান্সফরমেশন কী হলো, উত্তরটা একই। ওই জন্য আমি বেশি বাড়াইনি। নোরা ক্যারেক্টার বা থিম অফ ম্যারেজ বা নোরাস ট্রান্সফরমেশন যা আসবে ওটাই উত্তর হবে। গুড উইমেন অফ সেটস 1-এ চলে আসছি। নন ডিটেল রাইনোসেরাস আর সেটস 1-এর মধ্যে একটা কিন্তু অবশ্যই করো, মানে দুটোই বাদ দিয়ে দিও না কেউ, তাহলে মুশকিলে পড়ে যাবে, কারণ নন ডিটেল অ্যাটেন্ড করতেই হয়। তো যদি দুটো নাও তৈরি করতে পারো, যে কোনো একটা অবশ্যই করো, আর আমি বলবো দুটো করলে তো খুবই ভালো। সেটস 1 থেকে করবো ক্যাপিটালিজম অ্যান্ড গ্রিড অথবা ক্লাস অথবা স্ট্রাগল অথবা মেটেরিয়ালিজম অ্যান্ড গুডনেস অথবা এন্ডিং। এগুলো সব আমার নোটে একটাই উত্তর। 2 নম্বর প্রশ্ন কি করবো সেটস 1 থেকে, সেটিং অথবা টেকনিক অথবা স্টাইল, এটা ভালো করে করবে। 3 নম্বরে হচ্ছে টাইটেল অথবা সেন্টেন্স ক্যারেক্টার অথবা থিম অফ লাভ অথবা থিম অফ মোরালিটি। মোটামুটি ওই মেটেরিয়ালিজম অ্যান্ড গুডনেসটা করলে এই উত্তরটা হয়ে যাবে। সেন্টের ক্যারেক্টারটা একটু ভালো করে দেখতে হবে আর টাইটেলটা ভালো করে দেখতে হবে। চলে আসছি ওয়েটিং ফর গোডো। সব থেকে বেশি প্রশ্ন এই পেপারে যেটা থেকে আসে, গোডো থেকে। গোডো থেকে কী কী করবো? গোডো থেকে আমরা 4টে প্রশ্ন করবো। 1 নম্বর করবো টাইটেল, 2 নম্বর করবো সিম্বলিজম অথবা স্টাইল অথবা স্ট্রাকচার অথবা টেকনিক বা ন্যারেটিভ স্ট্রাকচার, একই উত্তর, মাথায় রেখো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মিনিংলেসনেস অফ লাইফ অথবা সেটিং অথবা ট্রিটমেন্ট অফ লাইফ অথবা মানে ট্রিটমেন্ট অফ লাইফ মানে জীবনকে যেভাবে এখানে তুলে ধরা হচ্ছে, মানে এক্সিস্টেন্সিয়ালিজম, যেটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস যেটা। আচ্ছা, অথবা এক্সিস্টেন্সিয়ালিজম অথবা ক্যারেক্টারাইজেশন অফ স্যামুয়েল বেকেট অথবা অ্যাজ আ পোস্ট ওয়ার্ল্ড ওয়ার লিটারেচার। এগুলো অথবা বললাম মানে একটা উত্তরের মধ্যে এগুলো সব কভার হয়ে যায়। আমার নোটে তাই হয়, আমি নিজের নোট অনুযায়ী অবশ্যই মানে কোয়েশ্চেন বলবো, সেটাই স্বাভাবিক। 4 নম্বর হচ্ছে অ্যাজ আ ব্ল্যাক কমেডি অথবা হিউমার অথবা ইউজ অফ ব্ল্যাক হিউমার অথবা অ্যাজ আ ট্র্যাজি কমেডি, মানে কনসিডার ওয়েটিং ফর গোডো অ্যাজ আ ট্র্যাজি কমেডি বা ইজ ইট আর ট্র্যাজি কমেডি, এই টাইপের যে প্রশ্ন আসবে। ট্র্যাজি কমেডি টাইটেলটা দেখলে বুঝতে পেরে যাবে। তো এই হচ্ছে আমাদের সিসি 13। এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। একটা রিল্যাক্সেশন তোমরা নিতে পারো, দুটো ডিটেল পিসের সব নোট সাজেশনে করে যে কোনো একটা নন ডিটেল তোমরা করতে পারো, যাদের প্রিপারেশন খুব ভালো জায়গায় নেই। আর যাদের ভালো জায়গা আছে তাদের আমি বলবো সবই করে যাও পারলে। অবশ্যই ইট ইজ অলওয়েজ ইজিয়ার সেড দ্যান ডান, বলারটা সবসময় করার থেকে সহজ। তো আমি বলার পার্টে আছি, মানে আমি প্রিভিলেজ ক্লাস, তুমি করার পার্টে আছো, তোমার চাপটা অনেক বেশি আমার থেকে, আমি সেটা বুঝি, বিকজ ওয়ান্স উই অল ওয়ার আ স্টুডেন্ট। তো সেই জায়গা থেকে আমি তোমাকে এটা বলতে পারি, একটা নন ডিটেল বাদ দিয়ে দিতে পারো যদি চাও, ডিটেল বাদ দিও না, তাহলে 5 লিখতে অসুবিধা হবে। সিসি 14-এ আমি চলে আসছি। শুরু করা যাক। প্রথমে রিভলভিং ডেজ থেকে কি করব? থিম অফ নস্টালজিয়া অ্যান্ড পেন,
থিম অফ লাভ, ক্রিটিক্যাল অ্যানালিসিস, একই উত্তর। সহজ করে বলে দিই, প্রত্যেকটা পোয়েমের যাদের প্রিপারেশন খুব ভালো নেই বা ভালো আছেও, ক্রিটিক্যাল অ্যানালিসিসটা খুব ভালো করে নেবে। 10 নম্বরের আন্ডারে ক্রিটিক্যাল অ্যানালিসিসের আন্ডারে পুরো 10-এর নোটে ক্রিটিক্যাল অ্যানালিসিসের মধ্যে পুরো নোটটা কভার আপ করা থাকে। তো মানে থিম অফ লাভ করবো নাকি নস্টালজিয়া করবো, নাকি পোয়েটস মেন্টাল অ্যাঙ্গুইশ করবো, নাকি ন্যারেটিভ স্ট্রাকচার করবো, নাকি লিটারারি স্টাইল করবো পোয়েমের, কী করবো? এত প্রশ্ন করবো? কিচ্ছু করবো না। ক্রিটিক্যাল স্ট্রাকচারটা খুব ভালো করে, ক্রিটিক্যাল অ্যানালিসিসটা ভালো করে করবে, তাহলেই হয়ে যাবে। টু নাইট আই ক্যান রাইটেও একই কথা বলবো, কনফেশনাল পোয়েম করতে পারো, বা থিম অফ লাভ করতে পারো, পোয়েটস মেন্টাল অ্যাঙ্গুইশ করতে পারো, অ্যাজ আ মনোলগ করতে পারো, ক্রিটিক্যাল অ্যানালিসিসটা করতে পারো, তাহলে সবটা কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফার ক্রাই ফ্রম আফ্রিকা তে আসছি। এবার আমি কি করব? টাইটেল করতে পারি, অথবা পোস্ট কলোনিয়াল পোয়েম করতে পারি, অথবা ক্রিটিক্যাল অ্যানালিসিসটা করলে সবটা কভার হয়ে যেতে পারে, শেষে এন্ডিংটাও করতে পারি, ঠিক আছে? তার মধ্যেই টাইটেল সব চলে আসে। এবার এত স্পেসিফিক পোয়েমের ক্ষেত্রে বলা যায়, কারণ পোয়েম একটা ছোট পিস, তার মধ্যে ক্রিটিক্যাল অ্যানালিসিসে পুরোটা কভার আপ হয়ে যায় সাবজেক্ট ম্যাটারটা। নভেল বা ড্রামায় সেটা হয় না। হারুনে চলে আসছি। হারুন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে হবে, কারণ হারুন খুব ইম্পর্টেন্ট CC 14-এর ক্ষেত্রে। 2, 5, 10 সবই আসবে। 1 নম্বরে করব ফাদার সান রিলেশনশিপ। ফাদার সান রিলেশনশিপ কার? হারুনের সঙ্গে তার বাবা রশিদ খলিফার। 2 নম্বর হচ্ছে খত্তাম সুদ ক্যারেক্টার, অথবা অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট, মানে খত্তাম সুদ অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট, অথবা খত্তাম সুদস অ্যালিগেরি। 3 নম্বরে করব থিম অফ স্টোরি টেলিং, অথবা ইম্পর্টেন্স অফ স্টোরিজ। হাউ ডাজ সালমান রুশদি গিভস অর প্রোভাইডস ইম্পর্টেন্স অন স্টোরি টেলিং, কাইন্ড অফ ঘুরিয়ে আসতেই পারে। স্টোরি টেলিং ব্যাপারটা মাথায় রেখো, তাহলেই হবে। কি ওয়ার্ডগুলো মাথায় রাখবে সবসময়, তাহলেই দেখবে সুবিধা হবে। 4 নম্বর হচ্ছে ম্যাজিক রিয়েলিজম, খুব ভালো করে করবে ম্যাজিক রিয়েলিজম। 5 নম্বর টেকনিক অথবা স্টাইল, অথবা থিম অফ সেন্সরশিপ, অথবা অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল, অথবা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস। ওকে, আত্মজীবনীমূলক। যদি তোমার থিম অফ সেন্সরশিপ আসে, কার উপর সেন্সরশিপ, বা মানে সেন্সরশিপ মানে অ্যাকচুয়ালি কাঁচি করা, কারোর বক্তব্যকে কাটছাট করে দেওয়া, তো সালমান রুশদির উপর নেমে এসেছিল, তার এটাও অটোবায়োগ্রাফিক্যাল হয়ে যাচ্ছে। অ্যালিগেরি যখন তুমি করবে, এই থিম অফ সেন্সরশিপটাও কিন্তু অ্যালিগেরিতেও চলে আসবে একই সঙ্গে। অ্যালিগেরি যখন করছো, কারণ রূপকধর্মীভাবে তিনি অ্যাকচুয়ালি নিজের জীবনের কথা, নিজের ছেলের জীবনের কথাই বলছেন এখানে, অ্যালিগেরিটাও অ্যাড হয়ে যাচ্ছে এই কোশ্চেন অটোমেটিক্যালি। থিংস ফল অ্যাপার্ট থেকে একটাই প্রশ্ন বলবো, যাই আসবে এটা লিখলে হয়ে যাবে, মানে আমার নোট অনুযায়ী। কি পোস্ট কলোনিয়াল লিটারেচার, অথবা কলোনিয়ালিজম ইন আফ্রিকা, অথবা আফ্রিকান কালচার, অথবা পিকচার অফ প্রি কলোনিয়াল আফ্রিকা, অথবা আফ্রিকান সোসাইটি, অথবা অকনকয় ক্যারেক্টার। যা আসবে এটা উত্তর হবে। ওকে, চটিমুন্ডা থেকেও একটাই নোট করবে। চটিমুন্ডা থেকে মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীজ ভয়েস ফর দ্য মার্জিনালাইজড, পিকচার, অথবা পিকচার অফ ট্রাইবাল সোসাইটি, অথবা পুরোটা ওভারঅল একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করে নিতে পারো চটিমুন্ডার। মানে আমি আমার ব্যাচে একটাই নোট দিয়েছি, যাই আসবে সব ওটাতে হয়ে যাবে, নন ডিটেলে অত খাটা যাবে না। আমি 2-এ খাটবো, 5-এ, এতগুলো 5 তো প্রচুর পড়তে হবে, 2 তারও বেশি পড়তে হবে, কারণ ছোটো নোট অত বলা যায় না কোনটা আসবে। 10-এ এক একটা পিস থেকে 5টা-6টা করে প্রশ্ন করবো, নন ডিটেলে এত করবো, তো মাথা তো একটা, তাই না? এত চাপ নেওয়া যাবে না, আমি বুঝি, সেই জন্য চটিমুন্ডা থেকে একটাই আমরা করবো। নেক্সট হচ্ছে DSC 3-তে ওভারঅল 10 নম্বরের আমি 15টা প্রশ্ন বলছি। এই 15টা প্রশ্ন যারা করে যাবে, 2টো নয় 4টে কমন পেয়ে যাবে যারা করে যাবে। কি বলছি আমি? ইন্টার রিলেশনস অ্যামাং বেস, সুপারস্ট্রাকচার অ্যান্ড প্রোডাকশন। 2 নম্বর কলোনাইজার অ্যান্ড কলোনাইজড রিলেশনশিপ অ্যাকর্ডিং টু ফ্যানন। 3 নম্বর ডায়াসপোরা। 4 নম্বর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কলোনিয়াল এন্টারপ্রাইজ। 5 নম্বর রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন কলোনিয়াল এন্টারপ্রাইজ। 5 নম্বর ব্ল্যাক ফেমিনিজম। 6 নম্বর ইন্টার রিলেশন অ্যামাং দ্য কালচার ইন্ডাস্ট্রি, কালচার অ্যান্ড দ্য কনজিউমার। 7 নম্বর রিলেশনস বিটুইন ISA and RSA। 8 নম্বর Foucault's idea of discourse in post-structuralist theory. 9 নম্বর post-structuralism theory. 10 নম্বর how does the hyperreal regulate our perception of the real, বা ডিফাইন হাইপার রিয়াল, সেটাও আসতে পারে, বা রিলেশনশিপ বিটুইন হাইপার রিয়াল অ্যান্ড দ্য রিয়াল। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কোশ্চেনে যেটা আছে, মানে একদম আমি সেই জাস্ট সেটাই আমাকে ফিট করে গেছে, ওটাই আমায় দেখতে হবে। মানে 3 আর 2-এ 5 করে গেছে, 2 আর 3 এসছে, আমি কি করবো? এরকম করলে হবে না। ব্যাপারটা কি ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, যে এই হাইপার রিয়াল এলে আমার নোট এটাই হবে, এটা বুঝতে হবে। নেক্সট হচ্ছে 11 নম্বর রোল অফ জেন্ডার ইন লিটারেচার। নেক্সট হচ্ছে 12 নম্বর বার্থেস কন্ট্রিবিউশন টু দ্য আইডিয়া অফ পোস্ট স্ট্রাকচারালিস্ট রিডিং অফ আ টেক্সট, অথবা রোল অফ বার্থেস ইন পোস্ট স্ট্রাকচারালিজম। 13 নম্বর কালচারাল ম্যাটেরিয়ালিজম ইন মার্কসিস্ট থিওরি। 14 নম্বর ওয়ান ইজ নট বর্ন আ উইমেন বাট বিকামস ওয়ান,
ডিসকাস সাইমন ডি বিভোরের এটা একটা কোট, এটাকে ডিসকাস করতে হবে। 15 নম্বর জুডিথ বাটলার্স আইডিয়া অফ জেন্ডার অ্যান্ড পারফরমেন্স। আচ্ছা বলে রাখি এই 15টার মধ্যে যে সবই 10-এর নোট, অবশ্যই সব 10-এর নোট, কিন্তু হতে পারে এখান থেকে 2-1টা নোট, 2-3টে নোট তুমি 5-এও পেয়ে যেতে পারো। 10-এ দিতে পারলো না, কারণ তাদেরও তো একটা কোয়েশ্চেন লিমিট আছে, কিন্তু কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, 5-এ দিয়ে দিল। ধরো হয়তো ডায়াসপোরা তুমি 5-এ পেয়ে গেলে, বা জুডিথ বাটলার 5-এ চলে এলো, এটা হতে পারে। ফলে তুমি যদি করে যাও তুমি উভয় দিক থেকে বেনিফিটেড হবে, বেনিফিশিয়ারি হবে। এক তো তুমি 10-এরও কমন পেতে পারো, যদি 10-এ না পাও 5-এও পেতে পারো, ফলে করে যাওয়াটা সুবিধা। হেয়ার কামস দ্য লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিএসসি 4, ভেরি ইম্পর্টেন্ট পেপার। 13টা প্রশ্ন বলবো, সবগুলো করতে পারলে খুব ভালো। কি কি বলবো? নাম্বার 1, ইন্ডিয়ান ইংলিশ অ্যান্ড ইটস ফিচার্স। 2 নম্বর, ইংলিশ ইজ আ ম্যাসকুলিন ল্যাঙ্গুয়েজ, এক্সপ্লেন। 3 নম্বর, নর্মান ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ। 4 নম্বর, ল্যাটিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ অ্যান্ড ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। 5 নম্বর, ইনফ্লুয়েন্স অফ বাইবেল অন ইংলিশ। 6 নম্বর, ইনফ্লুয়েন্স অফ ক্রিশ্চিয়ানিটি অন ইংলিশ। 7 নম্বর, এলিয়েটস আইডিয়া অফ ট্যালেন্ট ইন ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। 8 নম্বর, হাউ ডাজ ড্রাইডেন ডেমনস্ট্রেট দ্য সুপিরিয়রিটি অফ শেক্সপিয়ার্স প্লেস ইন অ্যান এসে অন ড্রামাটিক পোয়েজি। 9 নম্বর, পোপস আইডিয়া অফ ইমিটেশন। 10 নম্বর, কোলরিজেস idea of primary and secondary imagination। 11 নম্বর, পোপস আইডিয়া অফ অরিজিনালিটি। 12 নম্বর, অরিজিন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 13 নম্বর, এলিয়েটস আইডিয়া অফ অরিজিনালিটি অ্যান্ড ট্র্যাডিশন। ওকে, এই 13টা প্রশ্ন করতে হবে। তাহলে টোটাল 15 আর 13 28টা বড় প্রশ্ন করলে তোমাদের ডিএসসি 3 আর 4 এর 10 মার্কস কমপ্লিট হয়ে যাচ্ছে। মোস্ট সার্টেনলি এখান থেকে আরও 2টো পেপার মিলিয়ে 2টো বা 3টে কোশ্চেন তোমরা হয়তো 5-এও পেয়ে যেতে পারছো। 10-এরটা আমি সার্টেন, 5-এটা সার্টেন না, হয়তো রাখছি একটা মাঝখানে। তো এই প্রশ্ন করতে হবে। আর ডিএসসি 3-4 হয়ে যাচ্ছে। ডিএসসি 3-4 এর একটা জিনিস মাথায় রেখো, যাদের মানে খুব চোখ কপালে তুলছো যে বাবা এত প্রশ্ন কি করে করব, মাথায় রেখো এটার কোনো টেক্সট বই নেই তোমাদের, এটার কোনো গাইড বই নেই তোমাদের। ফলে এখানে নোটটাই বই হিসেবে পড়ার, তো সেক্ষেত্রে তো একটু বেশি, মানে নোটটা তুমি যখন একটা টেক্সট বই পড়ো, ধরো তুমি ওয়েটিং ফর গোডো পড়ছো, তুমি সেখানে টেক্সটটা পড়ছো, সেটার 2-এর প্রশ্ন পড়ছো, 5-এর প্রশ্ন পড়ছো, 10-এর প্রশ্ন পড়ছো। এখানে কি হচ্ছে, এখানে তুমি তো কোনো টেক্সট পড়ছো না, শুধু প্রশ্নটা পড়ছো, তো অটোমেটিক্যালি প্রশ্নের উত্তরটা একটু বেড়ে যাবে, নাম্বার অফ কোয়েশ্চেন্স উইল গেট ইনক্রিজড। ওকে, তো সেটা খুব অবভিয়াস। ফলে এই লজিকটা মিস করে যেও না যে এত প্রশ্ন করো না, কারণ এখানে তোমার কোনো টেক্সটই পড়তে হচ্ছে না, না কবিতা পড়ছো, না নভেল পড়ছো, না ড্রামা পড়ছো, পুরো থিওরিটা পড়ছো বসে বসে, নোটে পড়ছো, তো নোট তো বেশি পড়তেই হবে। ওভারঅল তুমি ভেবে দেখো, তুলনামূলক আমি এবার এই লজিকে আমি তোমায় কম্প্যারেটিভলি বলতে পারি তোমায় কম পড়তে হচ্ছে ডিএসসি 3 বা 4। এখানে তুমি নোট পড়ছো, তোমার পেপার শেষ হয়ে যাচ্ছে। ওখানে তুমি টেক্সটও পড়ছো, 2-5-10 আলাদা করে পড়ছো, এখানে শুধু 2-5-10 নোট পড়ে নিচ্ছ, পেপার শেষ, কোনো টেক্সটের গল্পই নেই, আর মাঝখানে টেক্সট বুকের গল্প নেই, এটা বুঝতে হবে। তো এই হচ্ছে তোমার সাজেশনস। এই প্রসঙ্গে 2টো পয়েন্ট আমি বলবো। নাম্বার 1, যাদের কাছে নোটস নেই তারা নোটস পারচেস করতে পারো। এই ভিডিওটা যারা দেখছো, স্ক্রিনের উপর একটা দেখো নাম্বার আসছে, আমার অ্যাডমিনের নাম্বার, তাকে তোমরা মেসেজ করলে সে তোমাদেরকে আমার যাবতীয় ডিটেল প্রোভাইড করে দেবে, নোটসের পারচেসের প্রসেস প্রোভাইড করে দেবে। তোমরা নোটস চাইলে পারচেস করে নিতে পারো, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের প্রয়োজন আছে, যাদের নোট পারচেস করা দরকার মনে হবে যাদের, একমাত্র তারা কন্ট্যাক্ট করতে পারো। ইটস আপ টু ইউ, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি আছে এর সাথে সাথে? 2 নম্বর পয়েন্ট হচ্ছে চেষ্টা করো পুরো সাজেশনসটা ফলো করার। আর সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করব, যাদের অনেক প্রশ্ন মনে হচ্ছে কিন্তু প্রিপারেশন খুব ভালো নয়, তাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে, পরীক্ষার আগে অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা টপ 5 কোয়েশ্চেন, এর মধ্যে থেকে বেছে বেছে পেয়ে যাবে, সেগুলোকে করে যাবে। শুধু সেগুলো করে গেলে তোমাদের রিস্ক, আমার রিস্ক নয়। এই প্রশ্নগুলো করে ওগুলোকে খুব ভালো করে করতে হবে। এরকম টপ 5 কোয়েশ্চেন আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানিয়ে দেবো, এর মধ্যে থেকেই টপ 5 কোনগুলো করতেই হবে। মিস্টেক করো না যে শুধু ওগুলোই করতে হবে, একবারও বলবো না, যেগুলো করতেই হবে এরকম প্রত্যেকটা পেপার থেকে টপ 5 4-5 20টা প্রশ্ন বলে দেবো। প্রশ্নগুলোকে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। 6M এর কোনো বন্ধুবান্ধবী থাকলে, অবশ্যই আছে তোমাদের আমি জানি, তাদেরকে একটু পারলে শেয়ার করে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, পরে এরকম ভিডিও আরও পরীক্ষার আগে পেতে থাকবে, দরকারি ইনফরমেটিভ ভিডিও। থ্যাংক ইউ।